হ্যালো এভরিওয়ান, আজকে আমি সাগুর একটা পোলাও করে দেখাবো। তো সেজন্য ফ্রাই প্যানে প্রথমেই 2 চা চামচ পরিমাণ পাবনা খাঁটি গাওয়া ঘি দিয়ে নিচ্ছি। ঘিয়ের কারণে আসলে এই পোলাওটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে ঘিয়ের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা এবং 2টা শুকনো মরিচ। এটা একটু হালকা ভেজে নিয়ে এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দিব 5টার মতো। আসলে ঝালটা যে যেরকম খায় কম বেশি দিলে ভালো লাগবে। তো আজকের কাঁচামরিচগুলো আমার গাছের, সো আমি খুবই এক্সাইটেড, ভালো লাগছে আর কি। কাঁচামরিচগুলো দিয়ে একটু হালকা ভেজে নিয়ে আমি এখানে আলুগুলো দিয়ে দিব। আমি এখানে আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সিঙ্গারার যেভাবে আলু কাটে সেইভাবে আলুগুলো ছোট করে কেটে নিয়েছি, কারণ সাগু তো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো যার কারণে আলু যেহেতু বেশি বড় করে ফেলি তাহলে হয়তো সিদ্ধ হতে একটু সমস্যা হবে, কারণ ছোট ছোট করে নিয়েছি যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি কোনো হলুদ ইউজ করব না, সেই কারণে শুধু আলুতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু পোলাও করব সো সাদাই থাকবে এটা, আর সাগুতে আসলে হলুদ না পড়লে সাদাটাই বেশি সুন্দর লাগবে দেখতে। তো আমি লবণ দিয়ে খুব ভালো করে আলুটা ভেজে নিব, যাতে অল্প জল দিলেও আলুটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। এখানে হলুদ দেওয়া হয়নি তাই আলু ভাজার কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি সময় নিয়ে আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এখানে সাগু দিয়ে দিব। এই সাগুটা আমি প্রায় 1 ঘন্টা আগে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন সাগুটা আমি ভালোভাবে ভেজে নিব আলুর সঙ্গে। এটা একটু সময় নিয়ে করতে হবে যাতে আলুর সাথে সাগুটা ভালোভাবে ভাজা হয় এবং জলটা না থাকে। এখানে আমি খুব সামান্য পরিমাণ জল দিব। তার আগে আমি গরম মশলা গোটা দিয়ে দিচ্ছি। এখানে 2টা পিস হচ্ছে দারচিনি দিয়েছি, 2টা লবঙ্গ, 2টা সাদা ফল এবং 5-6টার মতো গোলমরিচ দিয়েছি। এখন গরম মশলাগুলো দিয়ে আমি এটা আরেকটু ভালো করে ভেজে নিব। নিয়ে এখানে খুব কম পরিমাণ, প্রায় 1 কাপ পরিমাণ হবে। এটা আসলে আন্দাজ করে দিতে হবে যাতে সাগুটা সিদ্ধ হয় কিন্তু একদম নরম হয়ে না যায়, এই পরিমাণ জলটা দিতে হবে। তো আমি এখানে জলটা অ্যাড করে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি সাগুর সাথে জলটা ভালোভাবে মিলিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ অনেকটা সময়। আমরা পোলাও যেরকম জল দেওয়ার পরে একটু ফুটে উঠলে দমে রেখে দেই, ঠিক সেই রকম করে আমি এটা একদম অল্প আছে লো ফ্লেমে দিয়ে আমি ঢাকনা দিয়ে বেশ অনেকটা সময় এখানে রেখে দিচ্ছি। তো আমি এখন ঢাকনাটা একটু উঠিয়ে দেখি কি অবস্থা। এখানে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিব, ভেঙে নিয়েছি কাজু বাদামগুলো, ভেঙে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এই পোলাওতে আসলে কাজু বাদামের সঙ্গে কিশমিশ দিলেও খুব ভালো লাগবে, আমি আসলে ভুলে গিয়েছিলাম। আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন, কিশমিশ দিলেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো এটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এটা আরও একটু সময় ঢেকে রাখবো, কারণ এটার মধ্যে হালকা একটু জল আছে, সেটা শুকিয়ে আসবে তাহলে ভালোভাবে। তো আমি বেশ খানিকটা সময় পরে এটা উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা। দেখুন হয়ে গেছে আমার প্রায়। এখন এখানে শুধু দেওয়ার মধ্যে আমি একটু হালকা চিনি দিব, যেহেতু এটা নিরামিষ খাবার এবং এখানে কোনো ধরনের মশলা আমি ইউজ করিনি, সো একটু চিনি দিলে এটার স্বাদ আরও বাড়বে এবং খেতে ভালো লাগবে খুব। তো এখানে আমি সামান্য পরিমাণ, হয়তো 1 চামচের মতো হবে বা তারও কম হতে পারে, আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি এখানে। এখন চিনিটা ভালোভাবে সাগুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার সাগুর পোলাও প্রায় হয়ে আসছে, একদম ঝরঝরা হয়েছে, কিন্তু খেতেও বেশ মজার। এটা আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই তো হয়ে গেল আজকের আমার সাগুর পোলাও। দেখেন একদম সুন্দর হয়েছে এবং এটা কিন্তু ঝরঝরে। আমি যখন খেয়েছি এটা বাটিতে করে তখন একদম ঝরঝরে ছিল, খুবই মজার। তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।